আসসালামু আলাইকুম। কালকে হঠাৎই প্ল্যান করে সবাই মিলে চলে গেলাম ইসলামপুর ভাঙা ব্রিজ। তারপর ওখান থেকে আমরা রওনা দিলাম। আমি আসলে নৌকায় কখনো উঠিনি, কালকেই ফার্স্ট। বড় বড় এই ট্রলার নাকি বলে, এগুলোতে কালকে আমি ফার্স্ট উঠলাম। অনেক ভালো লাগতেছিলো। তারপর আমরা ওইখানে একটু ফটোশ্যুট করতেছিলাম। তারপর গেলাম আমরা ওখান থেকে কাশিমপুর বাজারে যাব আমরা, আমাদের উদ্দেশ্য। সবাই ফটোশ্যুট করতেছে। আসলে নদীতে অনেক ঢেউ, এটা নাকি তুরাগ নদী। সবাই সাথে একটু ফটোশ্যুট করলাম আমরা। ভালোই লাগতেছিল, অনেক বাতাস, প্রচুর পরিমাণে বাতাস। প্রকৃতিটা অনেক সুন্দর ছিল। বিকালে ভালোই লাগতেছিল। আর পানিতে একটু ভয় লাগতেছিল, নৌকা দুলতেছিল। তাই সবাই সবার মতন ফটোশ্যুট করতেছে, সবাই সবার মতন মজা করতেছে। বড়ো ভাইরা, মুবাশিরের বাবাও অনেক এনজয় করছে, সে কখনো এখানে যায়নি। আমার হাজব্যান্ড সে বলতেছিল জায়গাটা আসলে সুন্দর, আমিও তো কখনো যাইনি, এই প্রথম আমার জন্য। তো ভালোই লাগতেছিল, খারাপ না। সবাই সবার মতন দেখেন আশেপাশে নদীর মাঝখানে। আর পানির সময় তো সব জায়গায় পানি থাকে কম বেশি, কিন্তু এক্সেপশনাল কিছু আছে। তারপর আমরা চলে আসছি। এখন আমরা যাব সামনে, বাজারে আগাচ্ছি। দেখি এখানে অনেক বড় বড় অনেক কিছু আছে, মাছ, মুরগি। ভালোই মোটামুটি। আমার কাছে যখন আমি ঢুকতেছিলাম মনে হইতেছিল বিশাল বড় একটা বাজার। আসলে এটা নাকি 100 বছর আগের পুরানো বাজার, নদীর ঘাটের বাজার কাশিমপুর। এখানে ভালো ইলিশ মাছও আছে। সবাই মেলার মতন আমার মনে হইতেছিল, এত মানুষ দেখে আমার মনে হচ্ছিলো যে সবাই মনে হয় মেলায় আসছে। আসলে এখানে মনে হচ্ছিল না যে কেউ বাজার করতেছে। তারপর আমরা দই মিষ্টি খেতে চলে গেলাম। আমিনুল ভাই নিয়ে গেল আমাদেরকে ঐতিহ্যবাহী একটা পুরাতন দোকানে, যেখানে দই মিষ্টি অনেক চিরা দই খেলাম, জনপ্রিয় নাকি। তারপর আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখলাম আসলে দোকানটা কেমন। আর দই মিষ্টিটা ভালোই ছিল, টেস্টি ছিল। তারপর এই দোকানের কার্ডগুলো দেখতেছিলাম, এগুলো অনেক আগে, সেই বাজার হয়েছে তখন থেকে নাকি দোকানটা আছে। তারপর মিষ্টিগুলো ভালো, মজাই। চিরা, তারপর পাল্লা পাথরটা অনেক আগের। তারপর দেখতে আমার চোখে পড়লো পেঁয়াজু ভাজতেছে। তারপর আমি কিছু পেঁয়াজু নিয়ে নিলাম বাসার জন্য, বাসায় গিয়ে খাবো। এখানে আসলে দই চিরা খাওয়ার পর আর কিছু খেতে দেখলাম বাজারের ভিতরে ঢোকার পর একটা বট গাছটা অনেক আগে। তারপর আমি চা খেলাম। তারপরে এটা একটা জনপ্রিয় খাবার। আমরা আবার ব্যাক করতেছি। বলতে বলতে সময়টা চলে গেল, বেশি সময় ছিলাম না, তারপরে অনেকক্ষণ সময় ছিলাম। তারপর নদী পার হয়ে আমরা বাসায় চলে